আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করব অনুশীলনী 2.1-এর 9, 10, 11 এবং 12 এবং 13। তো চলো আমরা শুরু করি। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? বলছে না কিছু টাকা জমা রাখছে, কিছু কত জানি না, এখানে আবার আইসা বলছে কত টাকা জমা রাখছেন। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আসল বের করা। উদ্দেশ্য কি? আসল বের করা। কি কি দেওয়া আছে? 4 বছর দেওয়া আছে, 4,760 টাকা হইছে মুনাফা। তাহলে এটা কি? বছর মানে এনের মান দেওয়া আছে, এটা কি? মুনাফা। আয়ের মান দেওয়া আছে, এটা কি? আর এর মান দেওয়া আছে। তাহলে তো আমরা এমনিই বের করতে পারি, তাই না? তো চলো করে ফেলি। দেখো, প্রশ্ন থেকে যে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা লিখব। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে সময় n সমান 4 বছর, 4,760 টাকা মুনাফা পান। এটা হচ্ছে মুনাফা। আই ইকুয়াল 4,760 টাকা। ব্যাংকে বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে আর। তো মুনাফার হার আর কত? 8.50%। এখন খেয়াল করো কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আসল পি ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। কেমন? তাহলে তো আমরা জানি, কি জানি? আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা এবার পি কত বের করব। আর কত? 8.50% মানে নিচে 100 গুণ এন কত? 4 সমান আই কত? 4,760। তোমরা সব সময় এখানে মান বসাবে, না হলে ওই পাশে গেলে জিনিসটা কি বড় হয়ে যায়। পি গুণ নিচে কত? 100, 8.50 গুণ 4। হ্যাঁ, আমরা ক্যালকুলেটরে এটা বের করব। এই যে 8.50 গুণ দাও 4, কত হয়েছে? 34। তো উপরে হচ্ছে 34, নিচে 100 সমান কত? 4760। বা যেটা সহজে করা যায়, ওই পাশে নিয়ে তো আমাদের চারতলা করার কোনো দরকার নেই, আছে? নাই তো। 4,760, দেখো 100 এই পাশে আছে নিচে, এই পাশে গেলে চলে যাবে উপরে। 34 এ পাশে আছে উপরে, এই পাশে আসলে চলে আসবে নিচে। সুতরাং পি সমান, ব্যাস, ওকে। এইবার ঘুরে যাও কেন? 4,760 গুণ 100 যা হবে ভাগ দাও 34, কত হলো? 14,000। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম 14,000 টাকা। বলছে না কত টাকা জমা রেখেছিলেন?
এখন তোমার যদি মনে হয় তুমি একটু সাজিয়ে লিখবা, লেখো। আর যদি মনে হয় যে এবার 10 নাম্বার দেখো, শতকরা বার্ষিক যে হারে, দেখো শতকরা বার্ষিক মানে আর এর মান, যে হারে একই কথা, আর এর মান, শতকরা বার্ষিক যে হারে মানে আর এর মান কত, কোনো মূলধন সেটাও বলে নাই মূলধন কত, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। দেখো আমরা যে 8 নাম্বার ম্যাথটা করছিলাম, এই যে দ্বিগুণ হয় অনেকটা সেরকম, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে কত, 2050 টাকা হবে। তাহলে অনেক সহজ একটা ম্যাথ, অনেক সহজ একটা ম্যাথ, একটু খেয়াল করো। তো আমাদের এখন লক্ষ্য নিয়ে অগ্রসর হও। প্রথমে লক্ষ্য কি, হার বের করা। লক্ষ্য কি, হার বের করা। তো ঠিক আছে, মূলধন কত তাও জানি না, তাহলে যেহেতু জানি না আমরা ধরে নিব, মনে করি মূলধন কত টাকা, 100 টাকা। দেখো আমরা ক ধরে করতে পারি, পি ধরে করতে পারি, ওইগুলো ধরলে অনেকের কাছে সুবিধা মনে হয় না, যেহেতু সুবিধা মনে হয় না সেই জন্য নিচ্ছি না। তো এই যে কোনো মূলধন কত জানি না, এই জন্য ধরে নিলাম 100। তাহলে 6 বছরে কি হবে, মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তাহলে সুতরাং 6 বছরে মুনাফা মূলধন, ময় রস্যকার, হ্যাঁ, মুনাফা মূলধন কি দ্বিগুণ না, তাহলে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, 100 গুণ 2 টাকা সমান কত, 200 টাকা। দেখো এই যে 200 টাকা কি, মুনাফা মূলধন, অর্থাৎ মূলধনের সাথে মুনাফা আছে। তাহলে 6 বছরে মুনাফা কত, 6 বছরে মুনাফা, খেয়াল করো এই যে 200 টাকা, 200 টাকার ভিতরে মুনাফা আছে, মূলধন আছে, 200 টাকার ভিতরে মুনাফা আছে, মূলধন আছে। তাহলে মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিয়ে দাও, তাহলে 200 থেকে 100 গেলে কত থাকে, 100 টাকা। এখন ঘটনা কি ঘটলো, মূলধনও 100 টাকা, সুদও হইছে মানে মুনাফাও 100 টাকা। কয় বছর সময় লাগছে, 6 বছর। তাহলে 100 টাকায় 6 বছরে মুনাফা হয় 100 টাকা, 100 টাকায় 6 বছরে মুনাফা হয় 100 টাকা। বাবা, 6 বছরে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে সুন্দরভাবে লেখো, 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। এই হইছে মুনাফা 100 টাকা, এই হইছে আসল 100 টাকা, এই হইছে সময় 6 বছর। 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। তাহলে যেহেতু হার মানে কি, শতকরা বের করব। তাহলে 100 টাকার, তো এবার 100 টাকার 1 বছরের মুনাফা কত, কম। তাহলে 100 ভাগ 6 টাকা। তো আমরা কয় বছরের বের করব, দেখো এখানে ছিল কয় বছর, 6 বছর, আমরা যাব কয় বছরে, 4 বছরে। তো এখান থেকে দেখে দেখে লেখো, এই 4 বছরের হার বের করব বলছে না, সেই হারে মানে কি, আগে যেই হার ছিল সেই হার। তাহলে আগে এই যে 100 টাকা 1 বছরে মানে হার, এই 6 বছর থেকে 1 বছরে আসছি, 1 বছর থেকে আমরা 4 বছরে যাব। সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা কত, বেশি, 100 গুণ 4 ভাগ 6 টাকা। তো কত হবে, তো কাটো, 3 দুগুণে 3 যায়, 3 যায় এটার মধ্যে যায় না, তাহলে 2 যায় 3 বার, 2 যায় 2 বার, 2 গুণ 100, উপরে 200, নিচে 3 টাকা। এটা হলো 4 বছরের মুনাফা। কয় বছরের, 4 বছরের। তাহলে এইটা যদি মুনাফা হয় তাহলে আসল কোনটা, এইটা।
যখন আসল এইটা তখন মুনাফা এইটা, যখন মুনাফা এইটা তখন আসল এইটা, যখন আসল এইটা মুনাফা এইটা, তখন সময় কিন্তু 4 বছর। দেখো সব তোমার সামনে। তাহলে এই আসলের সাথে মুনাফা যোগ করো তো কত হয়। সুতরাং মুনাফা আসল, এখন ওরা মূলধন লিখছে তাই আমরা আসল না লিখে মূলধন লিখব, সমান 100 এলো আসল আর হলো মুনাফা, এটা হলো টাকা। একটু রাফ দেখো, 100 যোগ 200/3, তো লসাগু করো, লসাগু কত 3। এই 200-র নিচে 3 আছে, 100-র নিচে কিছু আছে নাই, তো এখন বলবা মনে মনে 1, না দেখলে বলবা নাই। তো এটা নিচে ভাগ চিহ্ন আছে, 3 আছে, এটা নিচে ভাগ চিহ্ন নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 গুণ 300, 100 গুণ 3 300, 100 গুণ 3 300, যোগ 3 3-এর মধ্যে যায় একবার, এক দ্বারা 200-কে গুণ করলে 200, তাহলে 300 যোগ 200 500, নিচে 3, তাহলে কত হইল, সমান উপরে হইছে 500, নিচে হইছে 3 টাকা। এটা কি মুনাফা আসল, এটা কি, এটা হচ্ছে মুনাফা আসল। এখন প্রশ্ন একটু খেয়াল করো, প্রশ্নের কাছে যাও, দেখো মুনাফা মূলধনে এটা দিছে না, এটা দিছে, চাইছে কি কত টাকা, মানে আমরা কি আসল বের করব, যেটা বের করব সেটা যাবে সামনে, আর মুনাফা মূলধন দেওয়া আছে এটা আসবে পিছনে, সামনে মানে ডানে, পিছনে মানে বামে। তাহলে মুনাফা মূলধন যেহেতু দেওয়া আছে এটা লিখব বামে, আর কত টাকা আসল সেটা বের করব সেটা চলে যাবে ডানে। একটু সাজিয়ে লেখো, তো এটা কি মুনাফা মূলধন, এটা তো আর বের করব না, তো এটা বামে, মুনাফা মূলধন কত 500/3 টাকা হলে, মূলধন কত, এই যে এটা হইছে মূলধন, এটা হইছে মুনাফা, মিলে মুনাফা মূলধন, তাহলে মূলধন হচ্ছে 100 টাকা, 100 টাকা। সুতরাং মুনাফা মূলধনে 1 টাকা হলে মূলধন। এখন একটু খেয়াল করো তো, নিয়ম হচ্ছে 100 ভাগ এটা, একটু খেয়াল করো এটা, অ্যাটেনশন, মনে করো এই 100 ভাগ কত 500/3, তো আমরা কি করব, এই 100 ভাগকে গুণ করব, 3 যাবে উপরে 500 আসবে নিচে, এই একসাথে লিখবো এটা 100 গুণ 3 ভাগ 500, কিভাবে আসছে এই রাফ থেকে জেনে নিবা। তো 100 এটা চলে আসবে নিচে, তাহলে এই 100 এই ভাগকে গুণ করে দিলাম, 3 উপরে চলে গেল, 500 নিচে চলে আসলো, তাহলে 100 গুণ 3 উপরে আর 500 নিচে। সুতরাং মুনাফা মূলধনে বইয়ে বলে দিচ্ছে কত 2050, মানে 2050 টাকা হলে মূলধন, একের চেয়ে এটা বেশি মানে গুণ 100 গুণ 3, তুমি চাইলে 3 আগে লিখতে পারো, আর হচ্ছে 2050 ভাগ কত 500 টাকা। এইবার চিন্তা ভাবনা ছেড়ে দাও, ক্যালকুলেটরকে দিয়ে দাও, সে তোমাকে দিয়ে দিবে। আর তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা হয় এটা নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি, তোমরা একটু খেয়াল করে নিবা। 100 গুণ 3 গুণ 2050, যা আসছে আসছে, আমাদের হেডেক নাই, মাথা ব্যথা নাই। এবার ভাগ করবো কত 500, করো, ব্যাস 1230, এই 1230 টাকা। তাহলে সুতরাং মূলধন 1230 টাকা। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো আমরা এরপরে চলে যাব, এখন আমরা করব 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এই অংশকে আমরা প্রথম অংশ হিসেবে ধরে নিব। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়
কত টাকার 2 বছরের 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। 2 বছর 6 মাস মানে 2.5 বছর। তো এটা দুইটা পার্ট করে আমরা করব। প্রথম অংশ দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 2 ভাগে ভাগ করো। ইটস ওকে। এবার বার্ষিক শতকরা 6 টাকা মানে মুনাফার হার। মুনাফার হার আর কত? 6 টাকা মানে হচ্ছে তোমার 6%। আচ্ছা, 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, মুনাফা যত হবে সেটা আমরা বের করব। কত টাকার? 500 টাকার, তার মানে এটা হচ্ছে আসল। আসল পি 500 টাকা। এরপরে হচ্ছে সময়, এন সমান 4 বছর, আর মুনাফা আই আমরা বের করব। কেমন? তো প্রথম অংশ, তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি আই সমান পি আর এন, বা যেহেতু আই এর মান বের করব, আই রইল পি কত? 500 গুণ আর কত? 6% মানে 6/100। এ হচ্ছে 6% মানে নিচে 100 গুণ এন হচ্ছে 4। সুতরাং আই সমান, দেখো 0 0 0 0 কাটা, তাহলে কত? 5 6 30, 4 30, 120। এই 2 0 2 0 কাটো, তাহলে 5 6 30, 4 30, 120 টাকা পেয়ে গেলাম। আসো প্রশ্নের সাথে একটু মিলিয়ে নেই। শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায়, এই যে 6 টাকা মুনাফায় 500 টাকার, আসল 500 টাকা 4 বছরে যত মুনাফা হয়, এই যে যত মুনাফা হয় মানে 120 টাকা মুনাফা হয়। প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশ কি বলছে? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। ঠিক আছে? প্রথম কথা হলো আমরা এখান থেকে বের করব কি? এই যে কত টাকার মানে আসল বের করব। বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার। তো লেখো বার্ষিক শতকরা কত? 5, তার মানে মুনাফার হার 5। মুনাফার হার আর ইকুয়াল টু 5%। তো খেয়াল করো 5 টাকা মুনাফায় কত কত টাকার মানে আসল কত, এটা নিচে লিখব। 2 বছর 6 মাস সময়, সময় এন সমান 2 বছর 6 মাস। এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 2 এর 1 বছর। ঠিক আছে? সমান 2 দুগুণে 4 এর 1 5 বাই 2 বছর। এরপরে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তত মানে কত? আগে যত হইছে। আগে কত হইছে মুনাফা? মুনাফা আই কত? 120 টাকা। দেখো একটু আগে আমরা 120 টাকা পাইছি না? এই মুনাফা 120 টাকা হবে কত টাকার? তার মানে আসল পি ইকুয়াল টু কত? তাহলে আমরা কি জানি? আবার আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমরা পির মান বের করব, পক্ষান্তর করো, পি আর এন সমান আই, বা
তো পির মান বের করব, পি গুণ আর এর মান কত 5%, মানে হচ্ছে 5/100 গুণ এন, এন কত, এন হচ্ছে তোমার 5/2 সমান আই, আই কত 120। দেখো সবাই কি করে এটাকে ভাগে এনে 4 তালা করে দেয়, এই কঠিন করার কোনো দরকার আছে নাই তো। বা পি গুণ, গুণ করো, তো 5 গুণ 5 25, 100 গুণ 2 200 সমান কত 120, বা পি ইকুয়াল টু 120। 200 আছে নিচে চলে যাবে উপরে, 25 আছে উপরে চলে আসবে নিচে, 1 2 3 মানে ডট। সুতরাং পি, এখন তোমার আর কাজ আছে নাই তো, দিয়ে দাও ক্যালকুলেটরকে। আসো আমরা ক্যালকুলেটর থেকে করে নেই। 120 গুণ 200 সমান, যাই হোক, ভাগ 25 কত হইছে 960 টাকা। দেখছো একদম ইজি, বলছিলাম না 960 টাকা। অর্থাৎ 960 টাকা যদি রাখে আর যদি 2.5 বছর সময় দেয় তাহলে 120 টাকা মুনাফা হবে। তাহলে কি লিখব, কত টাকা, উত্তর আসল 960 টাকা। এই তো, তো আমরা করে ফেললাম 11 নম্বর। এবার 12 নম্বর প্রশ্নটা পড়ো। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? তো অনেক অনেক বেশি সহজ, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। তো এ হচ্ছে আমাদের 12, ঠিক আছে। তো এইবার বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা দেখে দেখে লেখো। বার্ষিক মুনাফা বাড়লো, বলছে না বেড়ে কত দাঁড়াইছে, বাড়লো কত। বিয়োগ করার নিয়ম কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে কত 2%, একদম ইজি বিষয়। এবার তোমরা দুইটা ভাগে ভাগ করো, যেটা আমরা সব সময় করে আসছি। হ্যাঁ, আসো, তো কি কি দেওয়া আছে প্রশ্ন একটু খেয়াল করো। 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। এটা কি বাড়ছে, মুনাফা, মুনাফা মানে সুদ, সোজা কথা আর কি। 128 টাকা মুনাফা বাড়ছে। তো দেখে দেখে লেখো, তাহলে মুনাফার হার আর কত 2%। এরপরে দেখো সময়, এন সমান কয় বছর, 4 বছর, 128 টাকা বেড়ে গেল কি মুনাফা। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা। কত 128 টাকা। তাহলে কি মূলধন বা আসল পি, এটা কত, এটা আমরা বের করবো। এটা বললে, এটা বের করলে তো আমাদের কাজই শেষ, তাই না? তো আমরা জানি, লেখো, এটা বাদ দাও, আমরা জানি কি জানি, আই সমান পি আর এন। এবার পক্ষান্তর করো, পি আর এন সমান আই। পির মান আমরা বের করব, আর কত 2%, এই 2% মানে হচ্ছে নিচে 100 গুণ এন, এন হচ্ছে 4, আই, আই কত 128।
বা পি গুণ 2 গুণ 4 8 নিচে 100 সমান 128। বা বুঝতেই পারছো এবার। তো 128 গুণ 100 আছে নিচে চলে যাবে উপরে, 8 আছে উপরে চলে আসবে নিচে। সুতরাং পি ইকুয়াল টু, আসো আমরা ক্যালকুলেটর এটাকে একটু সলিউশন করি। একশো 28 গুণ 100 সমান, যাই হোক, ভাগ 8 সমান 1600। তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি 1600 টাকা। বলছিল না মূলধন কত। এখন তোমরা লিখতে পারো তিশা মারমার মূলধন এত টাকা, অথবা মূলধন 1600 টাকা। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো এই লেকচার আমাদের 3-এ আর একটি ম্যাথ আমরা করব, এরপরে লেকচার 4-এ চলে যাব। এবার আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসছি। আলহামদুলিল্লাহ অনেক সহজ, তোমরা একটু খেয়াল করো। তো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত? 1578 টাকা। তার মানে এই যে 1578 টাকার ভিতরে মুনাফা আছে, আসল আছে। আসল প্রথমেও যা পরেও তা, কিন্তু মুনাফা কয় বছরের? 3 বছরের। আবার এবং 5 বছরে মুনাফা আসলে কত হয়? 1830 টাকা। তো 1830 টাকার আসল তো আর কোনো পরিবর্তন নাই, তাহলে এর মধ্যে কি আছে? 5 বছরের মুনাফা আছে। তো দেখো কত সহজে এটা করা যায়, একটু খেয়াল করো। 13 নম্বর, 5 বছরে মুনাফা আসলে মানে হচ্ছে আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। তো প্রশ্ন হলো, এই যে 3 বছর তো আগে ছিল, কেন 5 বছর লিখলাম? যেহেতু আমরা বিয়োগ করব, বড়টা আগে লিখতে হয়। এখন ছোটটা লিখে নাই, লিখব। এটা কি? 3 বছরের মুনাফা আসলে মানে আসল যোগ 3 বছরের মুনাফা। আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এবার বিয়োগ করে, কি করে? বিয়োগ করে। তো এটা বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো খেয়াল করো, এই আসল আর আসল বাদ। তো প্লাস 5 বছরের মুনাফা থেকে মাইনাস 3 বছরের মুনাফা যাবে। তো এটা কিন্তু এখন ধরা যাবে না, এখন শুধু এটা। এখন এখানে যে প্লাস সাইন আছে এটা ধরা যাবে না, এখন শুধু এটা ধরতে হবে। এখানে একটা প্লাস ছিল, এটা ধরা যাবে না, শুধু পরিবর্তনের পরে যেটা হবে এটাই ধরতে হবে, আগেরটা ধরা যাবে না। তাহলে এই আসল মাইনাস এই আসল প্লাস বাদ। প্লাস 5 বছর থেকে মাইনাস 3 বছর গেলে থাকে প্লাস 2 বছর। প্লাস লেখার দরকার নাই, 2 বছরের মুনাফা। বিয়োগ করো তো, 8 আছে কত হলে 10 হবে? 2, হাতে 1, আবার 8। 8 আছে কত হলে 13 হবে? 8, 9, 10, 11, 12, 13, 5, হাতে 1, 6। 6 আছে কত হলে 8 হবে? 2, 252 টাকা। এটা কয় বছরের? 2 বছরের। হয় আমরা 3 বছর বের করব, না হলে 5 বছর বের করব। আমরা ছোটটাই বের করলাম, 3 বছরের। সুতরাং 1 বছরের মুনাফা। আচ্ছা বলো তো, 2 বছরের চাইতে 1 বছরের বেশি না কম? কম। তাহলে কি হবে? ভাগ হবে 252/2 টাকা। সুতরাং 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কি হবে? বেশি হবে। তাহলে 252 গুণ 3
ভাগ 2 টাকা সমান। এখন কাজটা ক্যালকুলেটরকে দিয়ে দাও, ধাপ ধাপ করে তারা করে দেবে একদম টপ টপ করে। তো আসো 252 গুণ 3, তাকে আমরা কি করব? হ্যাঁ, 2 ভাগ করব। তো কত হয়? 378 টাকা। কত টাকা? 378 টাকা। আচ্ছা বলতে পারো 378 টাকা কি? 3 লিখে দেই, হ্যাঁ, বছরের মুনাফা। 3 বছরের মুনাফা কত? 378 টাকা। আচ্ছা, আবার লিখবো এখন। আবার খেয়াল করো, আসল যোগ 3 বছরের মুনাফা কত? আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। আর এখানে আমরা কি বের করছি? 3 বছরের মুনাফা কত? 378 টাকা। বিয়োগ করো তো, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো এই 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা বাদ যাবে, থাকবে কি? আসল। কত টাকা? তো দেখো 1578 থেকে যদি 378 যায় তাহলে কত? 1200, মানে সমান 1200। তাহলে কি পেলাম? আসল পেলাম। আসো প্রশ্নে যাই। বলছি কি আসল ও মুনাফার হার বের করো। তো ওকে, আমরা কিন্তু অলরেডি আসল বের করে ফেলছি। আসল কত? 1200 টাকা। তো এখান থেকে এই জিনিসটা খেয়াল করো, এখানেই সব লুকাইতে আছে। যখন আসল 1200 টাকা তখন মুনাফা 378 টাকা। যখন আসল 1200 টাকা তখন মুনাফা কত? 378 টাকা। সময় কত? 3 বছর। এটা মনে রাখো, সময় 3 বছর, মুনাফা 378 টাকা, আসল 1200 টাকা। দ্যাটস ওকে, আর কিছুই লাগবে না। এবার তো আসো, এবার আসল পি কত? 1200 টাকা। তারপরে সময় 3 বছর। তারপরে কি? তোমার মুনাফা 378 টাকা। মুনাফার হার আর এটা আমরা বের করব। তো আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি আই সমান পি আর এন, বা পক্ষান্তর করো পি আর এন সমান আই, বা পির মান বের করো তো, বসাও 1200, আর এর মান বের করব। ওকে, এন এর মান 3, আই এর মান কত? 378, বা 1200 গুণ 3 3600 গুণ আর সমান কত? 300, হ্যাঁ 78 সমান হচ্ছে 378, হ্যাঁ, বা আর ইকুয়াল টু, দেখো 378, 3600 আছে গুণে, চলে আসবে ভাগে, গুণ আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। তোমার আর কাজ নাই তো,
কাজ নাই। এবার ক্যালকুলেটরে করে ফেলো। তো 378 গুণ 3600 হয়েছে একটা। তাক না 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 378 গুণ হচ্ছে তোমার 100, তাকে ভাগ করব 3600 দ্বারা। এই যে 10.5। তো এর আগেও বলছি, এখন আবারও বলি 10.5। এ হলো 10.5 মানে 2-এর 1 আর এই হচ্ছে আমাদের পার্সেন্ট। এখন বলতে পারো 10.5% কি লিখতে পারবো না? অবশ্যই পারবে, বোর্ড পরীক্ষায় লিখবে, কিন্তু অনেক টিচার এটা বুঝতে চায় না। কেন চায় না আমি জানি না। এইটা 100% রাইট, কিন্তু তারা কেটে দেয়। এখন তুমি কি তাদের মাথায় গিয়ে বাড়ি দিতে পারবে? পারবে না, তো বুঝাইতেও পারবে না, বুঝবে না। তো যাই হোক, এইটা বোর্ড পরীক্ষা অবশ্যই লিখবা। আর স্কুলে বা যদি যারা জানে, অবশ্যই ভালো টিচার যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই 13 নম্বর এই লেকচার 3 এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।